জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সমস্ত গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। চণ্ডীতলা থানায় ডেপুটেশন দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে কল্যাণ, ঢিল লেগে মাথায় চোট পেয়ে পড়ে গেলেন সাংসদ। 80 জনের মধ্যে 60 বিধায়কই এলেন না মমতার বাড়িতে। 7 দিন আগে ডাকা বৈঠক বাতিল করে দিতে হলো তৃণমূল নেত্রীকে। সবাইকে মাঠে ডেকে তোলাবাজির টাকা ফেরালেন তৃণমূল নেতারা। কাকে কেন টাকা দিতে হয়েছে লিখছেন বাসিন্দারা। অবশেষে গঠিত হচ্ছে পূর্ণাঙ্গ শুভেন্দু মন্ত্রিসভা। লোকভবনে সোমবার মন্ত্রী পদে শপথ নেবেন আরও 35 বিজেপি বিধায়ক। রাস্তা আটকে বিক্ষোভ, পুলিশের কাজে বাধা, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ 10। মদনের কামারহাটির বাড়িতে তালা ভেঙে ঢুকলো পুলিশ, চলল তল্লাশি অভিযান। কি অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে? তৃণমূল নেতাদের বলছি, বাড়ি থেকে বেরোবেন না, পাবলিক ক্ষেপে আছে। অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনাকে নাটক, কটাক্ষ দিলীপের। 98 সাল থেকে তৃণমূল করি, আমি অভিষেককে মারবো। আদালতে তোলার সময় বিস্ফোরক দাবি সোনারপুর কাণ্ডে ধৃত নেতার। কল্যাণের কাদো কাদো মুখ, মনে করালেন সেই ডায়লগ, আয় সুকান্ত আয়। 7 লক্ষ ভোটে জেতা নেতার পাশে থাকা কর্মীরা কোথায় গেল? অভিষেকের উপর হামলার ঘটনায় প্রশ্ন অধীরের। বকরি ঈদের দিন একাদশ শ্রেণীর পড়ুয়াকে কুপিয়ে খুন, উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম অভিযুক্ত। অভিষেককে যুবরাজ সম্বোধন করে বড় মন্তব্য বিকাশের, লিখলেন কল্যাণকে নিয়েও। অভিষেকের মার খাওয়ার সময় কেন ছিলেন না? কলকাতার বাইরে থেকেই মুখ খোলেন লাভলি। ছেলে তৃণমূল করত, স্বীকার করলেন সোনারপুর কাণ্ডে ধৃত আকাশের মা। কি বললেন অভিষেককে মারধরের ঘটনায় গ্রেপ্তারের জয়ের স্ত্রী? 14 বছরের ফ্ল্যাট বিবাদ, সল্টলেকে খোদ তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে সপাটে চড়। আহত কল্যাণের বাড়িতে মমতা, তৃণমূল সাংসদের উপর হামলার তীব্র নিন্দা নেত্রীর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর সোনারপুরে হামলার ঘটনায় 6 জন গ্রেপ্তার, সিসিটিভি দেখে চিহ্নিত করল পুলিশ। অভিষেককে ভর্তি করার জন্য চাপ দেন মমতা, রাজি না হওয়ায় হাসপাতালের সিওকে আঙুল তুলে শাসানি, প্রকাশ্যে ভিডিও। 80 লাখ মহিলার নাম বাদ পড়লো, মাসে মাসে 1500 টাকা আর পাবেন না। তা বলে এবার ফুটবল চুরি? প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেরোচ্ছে গুচ্ছ গুচ্ছ বল। সিপিএম 34 বছরে করেনি দাবি মমতার। তৃণমূল নেত্রীকে ফোন করে অভিষেককে হায়দ্রাবাদ নিয়ে চিকিৎসা প্রস্তাব রাহুল গান্ধীর। কেন্দ্রীয় বাহিনী চিরকাল থাকবে না, পুলিশ প্রশাসনকে প্রকাশ্যে চ্যালেঞ্জ বিধায়ক মদন মিত্রের। সরকার থাকলেই বলচাল অন্যরকম, অভিষেক নিগ্রহের নেতাদের নীরবতা দেখে ক্ষোভে ফুঁসছেন কুণাল। অস্ত্র আইনে গ্রেপ্তার খেজুরির তৃণমূল প্রার্থী, স্থানীয়দের দাবি এলাকায় যথেষ্ট প্রভাব ছিল ওই নেতার। বাড়িতে মজুদ ট্রিপল, গ্রেপ্তার বর্ধমানের প্রাক্তন বিধায়ক। কাটোয়ার আরও 2 তৃণমূল নেতাকে ধরল পুলিশ। পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। ভোটের পর নিজেকে বিজেপি নেতা বলে হুমকি, উত্তরপ্রদেশ থেকে আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক। অভিষেকের উপর ডিম হামলার প্রতিবাদে সোমে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি, মঙ্গলে অবস্থানে মমতা। বাংলাদেশি জাহাজ থেকে ব্যারেল ব্যারেল ডিজেল চুরি করে নিজের ডেরায়, বাথরুম থেকে তৃণমূল নেতাকে ধরল পুলিশ। মুর্শিদাবাদে ধৃত আরও এক লক্ষ্মী ছেলে, সরকারি প্রকল্পের টাকা হাতানোর অভিযোগ তৃণমূল নেত্রীর স্বামীর বিরুদ্ধে। কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করল শতাধিক গ্রামবাসী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তৃণমূল সাংসদ কল্যাণ আঙ্গুল তুলেছেন পুলিশের দিকে। তিনি বলেন, শুভেন্দু মাইনে দেন না, থানার আইসি ইচ্ছা করে আমাকে মার খাওয়ালেন। রবিবার সকালে চণ্ডীতলা থানার সামনে মাথায় চোট পেয়ে পড়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কর্মীদের গ্রেপ্তারে আটকের প্রতিবাদে রবিবার সকালে চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আহত হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, তাকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে, তাতে মাথায় আঘাত লেগে তৃণমূল সাংসদকে পড়ে যেতে দেখা যায়। তাকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। মাথায় যেখানে চোট পেয়েছেন সেই জায়গায় রুমাল চেপে ধরে থানার সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন কল্যাণ। পুলিশ নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ করেন। সাধারণ মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার ডাক দেন তিনি। চণ্ডীতলা থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন কল্যাণ। তিনি জানিয়েছেন তাকে আঘাত করা হয়েছে। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন কোনো মারপিটের ঘটনা ঘটেনি। কল্যাণ একটা অভিযোগ জমা দিয়েছেন।
ক্ষতি দেখা হচ্ছে, ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। শনিবার সোনারপুরে গিয়ে হেনস্থার শিকার হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীদের গ্রেপ্তারি এবং হেনস্থার প্রতিবাদে রবিবার চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে যান করলেন। তার সঙ্গে ছিলেন তৃণমূলের স্থানীয় কর্মীরাও। তারা থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন। সে সময় তাকে কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। চোর চোর স্লোগান দেওয়ার অভিযোগও উঠেছে। কল্যাণ জানিয়েছেন, সে সময় তাকে লক্ষ্য করে দূর থেকে ঢিল ছোড়া হয়, তাতে মাথায় আঘাত লাগে তৃণমূল সাংসদের। তিনি থানার সামনেই তৃণমূল কর্মীদের নিয়ে বসে পড়েন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরে নিয়ে যাচ্ছেন কর্মীরা। এরপরেই বিজেপির দিকে আঙুল তুলে কল্যাণ বলেন, শুভেন্দু অধিকারী খনি মুখ্যমন্ত্রী, স্বেচ্ছাচারী, যে কোনো উপায়ে মেরে ফেলতে চায়। বাংলার মানুষের কাছে আবেদন, আপনারা সচেতন হন। আজ আমায় মারছে, আপনি দূর থেকে দেখছেন। কাল বিজেপির গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, তখন আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল রয়েছে, ততদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, ততদিন আমরা লড়াই করে যাব। তৃণমূলের বিধায়ক সংখ্যা ৮০ হলেও রবিবার পরিষদীয় দলের বৈঠকে যোগদান করতে মমতার বাড়িতে এসেছিলেন মাত্র ২০ জন। কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল করে দেওয়া হয়। 4 ভাগের 1 ভাগ বিধায়ক হাজির হওয়ায় বাতিল হয়ে গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ডাকা তৃণমূল পরিষদীয় দলের বৈঠক। রবিবার এই বৈঠকের ডাক দিয়েছিলেন তৃণমূল পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকের গুরুত্ব বাড়াতে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর বাসভবনে এই বৈঠক ডেকেছিলেন তিনি। বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়াতে নেত্রী মমতাকেও বৈঠকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছিলেন বালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নতুন বিধানসভায় তৃণমূলের বিধায়ক সংখ্যা ৮০, কিন্তু রবিবার মমতার বাড়িতে বৈঠকে যোগদান করতে এসেছিলেন মাত্র ২০ জন। কোরাম না হওয়ায় বৈঠকটি বাতিল করে দেওয়া হয়েছে। যদিও বৈঠক বাতিল হওয়া প্রসঙ্গে তৃণমূলের তরফে দলের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের ব্যাখ্যা, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর বিধায়কেরা নানা কর্মসূচিতে ব্যস্ত। এছাড়াও বিভিন্ন এলাকায় তৃণমূলের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে, মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। এই মতাবস্থায় গতকাল সন্ধ্যা থেকে বিধায়কদের ফোন আসে যে এমন পরিস্থিতিতে বৈঠকের দিন যদি বদল করা হয় তাহলে খুব ভালো হয়। কুণাল আরও বলেন, অভিষেকের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপরেও হামলা হয়েছে। সার্বিকভাবে এমন পরিস্থিতিতে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। সেই কারণেই বিধায়কেরা আসেননি। বরং সোমবার অভিষেক ও কল্যাণের উপর হামলার প্রতিবাদে ব্লকে দল নেতাকর্মীদের প্রতিবাদ মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক। তৃণমূলের তরফ থেকে কুণাল এমন দাবি করলেও প্রশ্ন থাকছে, যদি আগেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে ২০ জন বিধায়ক কেন কালীঘাটে এসেছিলেন? অর্থাৎ কতজন বিধায়ক মমতার বাড়ির বৈঠকে আসবেন তার অনুমান নেতৃত্বের কাছে আদৌ ছিল কিনা সে প্রশ্ন থাকছে। হতে পারে হাজিরা দেখার পরেই বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ওই এলাকায় জমি বিক্রি থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। কারণ অকারণে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তোলা নেওয়া হয়েছে। মাঠে জনসাধারণকে টাকা ফেরত দিচ্ছেন তৃণমূলের নেতারা। বিভিন্ন সময় নানা অজুহাতে এলাকাবাসীর কাছ থেকে নেওয়া কাটমানি ফেরালেন তৃণমূলের নেতারা। এক নেতা ভোটের ফল ঘোষণার পর থেকে ঘর ছাড়া, তার বাবা ছেলের হয়ে টাকা ফিরিয়েছেন। রবিবার কোচবিহারের মাথাভাঙ্গার ঘটনা। দুর্নীতির অভিযোগে রাজ্যের নানা জায়গায় তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হচ্ছেন। এই অবস্থায় মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি এলাকায় স্কুল মাঠে এলাকাবাসীদের ডেকেছিলেন তৃণমূল নেতারা। সবাইকে ডেকে তাদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণে নেওয়া টাকা ফিরিয়ে দেন ওই নেতারা। অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ওই এলাকায় জমি বিক্রি থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। কারণ অকারণে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে তোলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের তালিকায় স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে কয়েকজন নেতাও রয়েছেন। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ওই নেতাদের আর এলাকায় দেখা যায়নি। এখনও অভিযুক্ত এক পঞ্চায়েত সদস্যের দেখা নেই। বাড়িতে না থাকলেও টাকা ফেরাতে শুরু করেছেন অনেক তৃণমূল নেতাই। মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরেরকুঠি এলাকার তৃণমূলের এক বুথ সভাপতি তপন দে নিজেই কয়েকজনের টাকা ফিরিয়েছেন। বুথ সভাপতির সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বাবাই বর্মনের বাবাও। তিনি নিজেও ছেলের অনুপস্থিতিতে কয়েকজনকে টাকা ফেরান। সুদীপ দাস নামে এক স্থানীয় ব্যক্তি জানান, জমির মীমাংসা করার নামেই তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন স্থানীয় নেতা, কিন্তু মীমাংসা হয়নি। কয়েকজনের মুখে শোনেন তৃণমূল নেতারা টাকা ফেরাচ্ছেন, তাই ওই এলাকায় গিয়ে তিনি নাম লিখিয়েছেন। টাকাও ফেরত পেয়েছেন। বিজেপিকে সমর্থন করেন বলে তাদের কাছ থেকে টাকা তোলা হয়েছিল বলে দাবি মিঠুন বর্মন এবং নিখিল বর্মনের। তারাও রবিবার কিছু টাকা ফেরত পান। মুখ্যমন্ত্রী সহ বর্তমান ৬ সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও ৩৫ জন যুক্ত হলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৪১। শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়ও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভায় শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে সোমবার। লোকভবনে কতজন মন্ত্রী শপথ নেবেন তা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর পোস্ট, আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রপতি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে। মন্ত্রিসভার সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর এন রবি মহোদয় তাদের শপথ বাক্য পাঠ করাবেন।
4ই মে তৃণমূলকে পরাজিত করে প্রথমবারের মতো বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। 9ই মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু। তার সঙ্গে আরও 5 মন্ত্রীও শপথ গ্রহণ করেন। সেই সময় থেকে শুভেন্দুর মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর আলোচনা চলছিল। গত সপ্তাহে মুখ্যমন্ত্রী শুভেন্দু এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে পৃথকভাবে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। মন্ত্রিসভা সম্প্রসারণ যে কোনো সময় হতে পারে বলে জল্পনা শুরু হয়। অবশেষে জুন মাসের প্রথম দিনেই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে বিজেপি। মুখ্যমন্ত্রী সহ বর্তমানে 6 সদস্যের মন্ত্রিসভার সঙ্গে আরও 35 জন যুক্ত হলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা দাঁড়াবে 41। সাংবিধানিক বিধান অনুযায়ী কোনো রাজ্যের বিধানসভার মোট সদস্য সংখ্যার 15%-এর বেশি মন্ত্রী হতে পারবেন না। এই হিসেবে 294 সদস্যের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বোচ্চ 44 জন মন্ত্রী রাখা সম্ভব। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, মন্ত্রিসভা গঠন নিয়ে কিছু সময় নেওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে। এবারের নির্বাচনে রাজ্যের প্রায় সব জেলা থেকেই বিজেপি উল্লেখযোগ্য সমর্থন পেয়েছে। তাই দলের শীর্ষ নেতৃত্ব চাইছে মন্ত্রিসভায় যেন সব জেলার যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। সেই কারণেই সময় নিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। পুলিশের কাছে বাধা দান। পুলিশ কর্মীদের ধাক্কাধাক্কির অভিযোগে চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার সহ 10 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার হুগলির পিপল পাতিতে রাস্তা আটকে অবরোধ কর্মসূচি চালাচ্ছিল তৃণমূলের এই অবরোধ কর্মসূচি তুলতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অসিত ও অন্যান্য তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই ঘটনায় রবিবার সকালে অসিত সহ 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সোনারপুরে যাওয়ার পথে জনরোষের কবলে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় কাঁচা ডিম, জুতো, ইটের টুকরো। তাকে শুনতে হয় চোর চোর স্লোগান। সময় যত এগোয় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অভিষেকের মাথায় পড়ানো হেলমেট খুলে কিল, চর, থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে শনিবার হুগলির পিপুলপাতিতে পথ অবরোধ শুরু করেন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। পুলিশ অবরোধ তুলতে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় ধাক্কাধাক্কি। পরে পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয়। এরপর রবিবার পুলিশকে ধাক্কাধাক্কির অভিযোগে অসিত মজুমদার, চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, ভাইস চেয়ারম্যান পার্থ সাহা, কাউন্সিলর রঞ্জন রাহা, নির্মল চক্রবর্তী, সমীর সরকার সহ 10 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে মেডিকেলের পরে ধৃতদের আদালতে তোলা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে মদনের বাড়িতে তল্লাশি অভিযান চলে। রবিবার দুপুরে পুলিশ যখন মদনের বাড়িতে যায় তখন সেটি তালাবন্ধ ছিল। মদন মিত্রের কামারহাটির বাড়িতে হানা পুলিশের। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার দ্যুতিমান ভট্টাচার্যের নেতৃত্বে সেখানে তল্লাশি অভিযান চলে। রবিবার দুপুরে পুলিশ যখন মদনের বাড়িতে যায় তখন সেটি তালাবন্ধ ছিল। বাড়িতে ছিলেন না মদন। তালা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। ঘণ্টাখানেক তল্লাশির পর ফের তালা বন্ধ করে বেরিয়ে যায় তারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই বাড়িটির নাম উদয় ভিলা। সেখানে কামারহাটির তৃণমূল বিধায়ক মদনের একটি দলীয় কার্যালয় রয়েছে। অভিযোগ যে জমির উপর বাড়িটি রয়েছে সেটি একটি কেন্দ্রীয় সংস্থার। কিভাবে কেন্দ্রীয় সংস্থার মালিকানাধীন জমিতে বাড়িটি তৈরি করা হলো তা খতিয়ে দেখছে পুলিশ। রবিবার বেলা 1টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী উদয় ভিলা চত্বরে ঢোকে। স্থানীয় সূত্রে খবর, এই বাড়িতে মাঝে মধ্যে থাকেন মদন, তবে তিনি এই বাড়ির মালিক কিনা তা এখনো স্পষ্ট নয়। পুলিশ সূত্রে খবর, ঘণ্টাখানেক তল্লাশির পর কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মদনের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কামারহাটির বিধায়ক এখন দক্ষিণ কলকাতার বাড়িতে রয়েছেন। রবিবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকে বসছে তৃণমূলের পরিষদীয় দল। তৃণমূলের জয়ী 80 জন বিধায়কের মধ্যে কতজন বৈঠকে যোগ দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ওই সূত্রের দাবি, এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দক্ষিণ কলকাতায় রয়েছেন মদন। বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে শনিবার সোনারপুরে গিয়ে আক্রান্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইট, পাটকেল, ডিম থেকে জুতো ছোড়া হয় ডায়মন্ড হারবারের সাংসদের দিকে। অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ বলেন, হাসপাতালে জোর করে ভর্তি করানোর জন্য মমতা ব্যানার্জির ক্রমাগত চাপ। আজকে পুলিশ খারাপ হয়ে গেল, ডাক্তার, হসপিটাল খারাপ হয়ে গেল, এইসব নাটক দেখতেও হচ্ছে আমাদের। কিচ্ছু হয়নি, হিরো হতে গিয়েছিলেন, জীবনে মাটিতে পা ফেলেননি, হাওয়াগিরি করে নেতা হতে হয়েছে। 22টা কনভয়, 100টা পুলিশ। অভিষেকের আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে বলতে গিয়ে দিলীপের পরামর্শ, তৃণমূল নেতাদের বলছি, বাড়ি থেকে বেরোবেন না, পাবলিক ক্ষেপে আছে, আমরা ভালো কাজ করছি, টিভিতে দেখুন, না হলে আমাদের হাতে এত পুলিশ নেই যে আপনাদের পাহারা দেবে, বেরোবেন না বাড়ি থেকে। জেপি নাড্ডার রাজ্যে এসে আক্রান্ত হওয়ার ঘটনাকে টেনে নিয়ে এসে দিলীপ ঘোষের কটাক্ষ, যখন নাড্ডার গাড়িতে পাথর মেরেছিল আমি নিজের গাড়িতে ছিলাম, গাড়ি বুলেট প্রুফ ছিল, না হলে সেদিন আমরা কেউ বাঁচতাম না। সেটা যদি জনরোষ হয় তাহলে এটাও জনরোষ। নাটক, ড্রামা, গেমে কিচ্ছু আর চলবে না। বদলে গেছে বাংলা, এবার ঠেলা সামলা, দেখ কেমন লাগে। গতকাল সোনারপুরে যে তীব্র জনরোষের মুখে পড়েন অভিষেক, তাতে বিজেপিকেই কাঠগড়ায় তোলেন তিনি। বলেন, অল বিজেপি স্পন্সার্ড, দেখুন কি হাল করেছে। এই হলো ওদের গণতন্ত্রের উদাহরণ। 1 মাসও হয়নি, কোথাও পুলিশ নেই। যদিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন অনেক কিছু বলবেন, ভোটের আগেও অনেক কিছু বলতেন ডিজে বাজাবেন, কীর্তন শোনাবেন, আরও অনেক কিছু করবেন। এখন জনগণ তাকে সবকিছু শোনাচ্ছেন। বিজেপির লোকজন নয়, সাধারণ মানুষ চোর বলছেন। আমরা তো বলছি তৃণমূলকে যারা ছিলেন তাদের মধ্যে কজনকে বিজেপির মিছিলে দেখেছেন, আপনারা তাদের পরিচয় দিয়ে জানান। আপনারা এই চ্যালেঞ্জ নিন, আপনাদের তো বিরাট আইটি টিম আছে। সাধারণ মানুষ চাকরি পায়নি, চাকরি বিক্রি হয়ে গিয়েছে, তারা এসে চোর বলছে, আর চোর বলবেই বা না কেন? কাকুর অডিও রেকর্ডিংয়ে তো অভিষেক বলে একটা নাম এসেছে, সেটা নিশ্চয়ই অভিষেক বচ্চন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যোগাযোগ করেই গতকাল সোনারপুরে গিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগে ধৃত এক অভিযুক্ত এমনই দাবি করলেন। রবিবার বারুইপুর আদালতে পেশ করার সময় এমনই দাবি করেছেন অভিষেক কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত জয় সেনগুপ্ত। গতকাল শনিবার সোনারপুরে মৃত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। অভিষেককে লক্ষ্য করে ইট, ডিম, জুতো ছোড়ার পাশাপাশি তাকে মারধর করা হয়। ছিঁড়ে যায় অভিষেকের জামা। কোনো ক্রমে মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে গিয়ে পৌঁছন অভিষেক। শেষ পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘোরাটোপে ঘটনাস্থল ছাড়েন অভিষেক। এই ঘটনার তদন্তে নেমে মোট 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আকাশ গায়েন, জয় সেনগুপ্ত, তপন মাইতির মতো যে 5 জনকে অভিষেকের উপরে হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ, তাদের মধ্যে অধিকাংশ সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে দাবি এলাকাবাসীর। এদিন ধৃতদের আদালতে তোলার সময় ধৃত 5 জনের অন্যতম অভিযুক্ত জয় সেনগুপ্ত দাবি করেন, 98 সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করি। আমার সঙ্গে যোগাযোগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছে, আমি অভিষেককে মারবো। স্থানীয় সূত্রে খবর, অভিষেকের উপরে হামলার ঘটনায় ধৃত জয় সেনগুপ্ত এলাকার তৃণমূল নেতা হিসেবেই পরিচিত জয় সেনগুপ্ত, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পরিবারের দাবি সম্পূর্ণ মিথ্যা কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে। গতকালের ঘটনার সঙ্গে কোনো রকমভাবেই যুক্ত ছিলেন না বলেও দাবি জয়ের পরিবারের। 1998 সাল থেকে তৃণমূল করেন জয়, ফল ঘোষণার পরেও দল বদল করেননি তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগ তো দূর, উল্টে গতকালের পরিস্থিতিতে সোনারপুরে না আসার জন্য অভিষেককে জয় বারণ করেছিলেন বলেও দাবি ধৃত তৃণমূল নেতার পরিবারের। তা সত্ত্বেও এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আয় শ্রীরামপুরে, তারপর তুই ঘরে ফিরিস কিভাবে দেখব, ঠিক এই ভাষাতেই খুব বেশি দিন নয়, গত বছরের অক্টোবর মাসে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে হুমকি দিয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিজের সংসদীয় কেন্দ্র শ্রীরামপুরে সুকান্ত এলে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন কল্যাণ। বছর ঘুরেছে, পালা বদলেছে, আজ নিজের এলাকাতেই মার খেলেন সেখানকারই সাংসদ কল্যাণ। তা শুনে সুকান্ত বললেন, সুকান্ত তো বহাল তবিয়তে ঘুরছে, ওখানকার জনতাই মনে হয় কল্যাণের কল্যাণ করে দেব। আজ কি ঘটেছে? তৃণমূল কর্মীদের উপর আক্রান্তের ঘটনায় হুগলির চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়েছিল তৃণমূল। সেখানে পৌঁছন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখনই তাকে দেখে চোর চোর স্লোগান ওঠে, কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ। তৃণমূলের দাবি এই ঘটনার পিছনে বিজেপি রয়েছে, তবে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। সাংসদ কল্যাণের অভিযোগ, তিনি হেঁটে আসছিলেন, সেই সময় জনা 5-6 জন তাকে লক্ষ্য করে বল ছড়ে তিনি পড়ে যান। আহত সাংসদ কাঁদতে শুরু করেন। একটা সময় ছিল যখন রাজ্যের ক্ষমতার বদল হয়নি, তৃণমূল ছিল ক্ষমতায়। সেই সময় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিরোধী দল বিজেপির সাংসদ তথা কেন্দ্রের মন্ত্রীকে হুমকি দিয়েছিলেন, যা নিয়ে কম শোরগোল পড়েনি। অশ্রাব্য ছিল তার মুখের ভাষা, সামান্য সৌজন্য বোধটুকু নজরে আসেনি। তুই তুকারি করে মন্তব্য করেছিলেন সুকান্তর উদ্দেশ্যে। সর্বশেষে বলেছিলেন, বাংলার মানুষকে চিনিস না, ওই 2-4টে সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যাবে। আয় না একবার বক্তৃতা দিতে আমাদের এখানে, আয় তুই শ্রীরামপুরে, তারপর তুই ঘরে ফিরিস কিভাবে দেখব। আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কোথাও যেতে হয়নি, নিজের এলাকায় নিগ্রহের শিকার তিনি। এটা দেখে প্রথমে সুকান্ত মজুমদার বলেন, আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলেই মনে করি, এটা কাম্য নয়, তদন্ত করে দেখব। কারণ অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে তো দেখা গেল সবটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তাহলে কি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বেলায় কি অন্য কেউ? এক সময় উনি বলেছিলেন, আয় সুকান্ত আয়। সুকান্ত তো বহাল তবিয়তে ঘুরছে আর জনতা কল্যাণের কল্যাণ করছে। সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় প্রশ্ন তুলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যে লাগাতার চলতে থাকা রাজনৈতিক হিংসার নিন্দা করার পাশাপাশি এই ঘটনায় শাসক দলের অন্দরের সাংগঠনিক পরিস্থিতি নিয়েও কথা বলতে ছাড়েননি তিনি। শনিবারের নজিরবিহীন হেনস্থার ঘটনা প্রসঙ্গে অধীর স্পষ্ট জানান, বাংলায় এ ধরনের হিংসা নতুন কিছু নয়। তার কথায়, আমরা বাংলার মানুষ, এখানে রাজনৈতিক সন্ত্রাস দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তবে আমরা চাই বাংলায় এবার একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হোক। একই সঙ্গে একজন জনপ্রতিনিধির উপর এই ধরনের শারীরিক আক্রমণের তীব্র সমালোচনা করে অধীর রঞ্জন চৌধুরী বলেন, একজন সাংসদকে মারধর করার মধ্যে কোনো বাহাদুরি নেই, তবে হামলার নিন্দা করলেও এই ঘটনার আবহে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীদের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছেন এই কংগ্রেস নেতা। দলের শীর্ষ নেতার বিপদে কর্মীদের নিষ্ক্রিয়তা বা অনুপস্থিতি নিয়ে তীব্র কটাক্ষ করে অধীরবাবু প্রশ্ন তোলেন, যে নেতা 7 লক্ষ ভোটের রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন, বিপদের দিনে তার নিজের এলাকায় দলের কোনো নেতা বা কর্মী তাকে বাঁচাতে কেন এগিয়ে এলেন না? শনিবার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক।
এলাকায় পৌঁছতে জনরোষের কবলে পড়েন তিনি। তাকে লক্ষ্য করে জুতো এবং ডিম ছোড়া হয়, পাথরও ছোড়েন কেউ কেউ। সঙ্গে চলে চোর চোর স্লোগান। আঘাত থেকে বাঁচতে অভিষেক মাথায় হেলমেট পরে নিয়েছিলেন, তারপরেও ধস্তাধস্তিতে তার জামা ছেড়ে যায়। নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ সেখানেই বসেছিলেন অভিষেক। বিকেলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দাবি, হামলা বিজেপির পরিকল্পিত। আগে থেকেই অভিষেকের সফরের কথা জেনে তারা তৈরি ছিলেন। আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।